হে গাইস, দিস ইন্ডিয়ান করিডোর, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেই কমেন্ট করেছে এবং অনেকেরই জানার ইচ্ছা কিভাবে আমরা ধরো রাইডে যাচ্ছি, ইন্টারকমে ইন্টারকমে তো আমরা কানেক্টেড থাকি, সেটা বোঝাই যায়। বাট ইন্টারকমে কানেক্টেড থাকা সত্ত্বেও কিভাবে আমার যে সামনে কিংবা পেছনে যে রাইডার আছে কিংবা আমার পেছনে যে বসে আছে, আমার পিলিয়ন আছে, তার ভয়েস একসাথে কম্বাইন্ড হয়ে ক্যামেরায় কী করে ক্যাপচার হচ্ছে। তো সেটা নিয়ে আজকে একটা ভিডিও বানাতে চলেছি। এটা এমনি কমেন্টে লিখে দিলে আশা করি কেউ বুঝতে পারবে না। তো তোমরা একটা ক্লিপ দেখে নাও এর মাঝখানে, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কি বিষয়ে ভিডিও বানাতে চলেছি। চলো এইটা আসতে চলো। কেন এটা লং ভিউ টিএসটি কি সুন্দর ব্রিজটা। পেছনের গাড়িটা তোমার হর্ন মেরে মেরে তোমার মানে ভেরি হর্নি একটা লোক ওটা। এই ছাগলা, পেছনের গাড়িটাকে, ওই গাড়িটার সামনে গিয়ে দাঁড়া, ওই গাড়িটার সামনে যা, গাড়িটার সামনে যা। ও না 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 না। এই যে ভয়েসটা দেখতে পেলে যে দুজনের কথাবার্তা ক্যামেরায় যে ক্যাপচার হলো, সেটা ক্যাপচার হলো এই কর্ডটার মাধ্যমে। এটা যদি দেখাই, এটা হচ্ছে টিআরএস, যেটা গোপ্রোতে লাগে, সবাই জানো যারা ব্লগিং করো। আর এটা হচ্ছে মেল, আর দুটো হচ্ছে ফিমেল টিআরএস। এটা হচ্ছে একটা কর্ড যেটা তুমি অ্যামাজনে পেয়ে যাবে, টিআরএস টু টিআরএস টাইপ করলেই পেয়ে যাবে। এটা জেনেরিক, বেসিক্যালি কোনো ব্র্যান্ডের কিছু নয়। এটাকে তোমাদেরকে কিনতে হবে। আমি দুখানা কিনেছি, আমার দুখানাই খারাপ হয়ে গেছে। 1 বছরের বেশি কোনোটাই টিকলো না, আর সাডেন খারাপ হচ্ছে, মানে রাইডের মাঝখানেই খারাপ হয়ে যাচ্ছে। তো জাস্ট এটা বেকার, আমি ফেলে দিয়েছি, এটা মানে কোনো কাজের নয়। আমি জাস্ট এটা রেখেছি এটা ভিডিও বানানোর জন্য। তো খুব ভালো তো লাগেই যখন আমার সামনের রাইডার কিংবা পেছনের রাইডারের ভয়েস যখন একসাথে আসে। হ্যাঁ, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, মেমোরিজের জন্য ভালো। কিন্তু এটা কোনো লং টাইম সলিউশন নয়। তার জন্য আমি এই মুহূর্তে ওই কর্ডটা বাদ দিয়ে ডাইরেক্ট ক্যামেরা, যেরকম টিআরএসের সাথে ক্যামেরায় সিঙ্গেল মাইক লাগে, সেইভাবে ইউজ করছি। হয়তো আসছে যতগুলো রাইডে হয়তো বাট আমি যদি কোনো পার্মানেন্ট সলিউশন পেয়ে যাই সেটা আলাদা ব্যাপার। হয়তো আসছে কিছু রাইডে এই 2-3 জনের ভয়েস একসাথে শোনা যাবে না। কীভাবে কানেকশানটা করছি সেটা যদি তোমাদেরকে আমি বোঝাই, তাহলে দেখো আমার কাছে দুটো ইন্টারকমই আছে। এটা হচ্ছে ব্লু আর্মর C30, যেটা আমি 1.5 বছর ধরে ইউজ করছি। আর সেকেন্ডারি আমার একটা হেলমেট আছে, সেটাতে আমি ভিনেট যেটা বলে, হ্যাঁ, কিংবা 6 রাইডার্স ইন্টারকম কিংবা ভিনেট ইন্টারকম যেটা বলে, সেটাও আমি 1.5 বছর ধরে, এরও 1.5 বছর আগে থেকে আমি এটা ইউজ করছি, মানে এটা 3 বছর ধরে ইউজ করছি। তো এই দুটোর কম্পেয়ার একটা ভিডিও আমি পরে হয়তো দেবো, তোমাদের যদি লাগে দুটোর কি ব্যাপার স্যাপার, কোনটা ভালো। এটা মোটামুটি 4-5 হাজার টাকা দাম, আর এটা মোটামুটি 11,000 টাকা দাম। তো কোনটা কেনে যেতে পারে, তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই ভিডিও বানাবো। এটার ওয়েট কিংবা ব্যাটারি কিংবা সাউন্ড সিস্টেম কোনটাতে বেটার অবশ্যই তোমাদেরকে জানাবো। কিন্তু যেটা দিয়ে আপাতত ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারকমে 3-4টে কিংবা 5টা রাইডারে কানেকশান থাকলে, C30 কিংবা ভিনেটে যদি কানেক্টেড থাকো, তাহলে কিভাবে তোমার ভয়েস তো ক্যামেরাতেই আসবে, তোমার আশেপাশে যে রাইডার আছে তাদেরও ভয়েসটা কিভাবে তোমার গোপ্রোতে আসবে। তো এই হচ্ছে সিম্পল একদম ব্যাপার, আমি তোমাদের বলে দিই। ইন্টারকম, এই হচ্ছে তোমার হেলমেটে ইন্টারকম লেগে গেল। যেরকম ইন্টারকমে কানেকশান লাগে সেইভাবেই ইন্টারকম তুমি কানেক্ট করলে, ওকে, ইন্টারকম কানেক্ট হলো। ইন্টারকমের কেবল যেইভাবে কানেক্ট হয় সেইভাবেই কানেক্ট করলে, ঠিক আছে, এটা কানেক্ট হয়ে গেল ইন্টারকম। এর কোনো পার্ট নেই আর ইন্টারকমের সাথে। ইন্টারকমের কানেকশন হওয়ার পর যেভাবে মাইকটা তোমার সামনে থাকছে, মুখের সামনে, সেটাই থাকবে ব্যাস। ইন্টারকমের এখানে সাউন্ড ক্যাপচারের সাথে ইন্টারকমের কোনো যোগাযোগ নেই, এই জায়গায় হচ্ছে মেন ফান্ডা। এবার তোমাদের বোঝাই, এই যে তারটা তোমাদেরকে দেখালাম, মেন কাজ হচ্ছে এই তারটারই, যেটা
TRS এর সাথে TRS কানেক্ট করছে, ঠিক আছে? এই হচ্ছে ধরে রাখো মাইক। তোমাকে দুটো মাইক নিতে হবে। সবার ভয়েস যদি তোমার ক্যামেরাতে আসতে মানে আসাতে নাও আর কি, হ্যাঁ মানে নিতে চাও আর কি, তো তোমাকে দুখানা মাইক নিতে হবে। এটা মোয়ানোর মনে হয় মাইক, তো TRRS আছে এটাতে, এটাকে TRS নিতে হবে। এই TRS ধরো কানেক্টার, এখানে তুমি কানেক্ট করে দিলে, ঠিক আছে? মাইকের সাথে এই হচ্ছে তোমার মাইকের সাথে এই জ্যাকটার এখানে কানেকশান হলো। এখানেও আরেকটা মাইক লাগবে, মানে তোমার দুটো মাইক লাগবে। তোমার ক্যামেরায় যদি তোমার মানে আশেপাশে রাইডারের ভয়েস যদি নিতে চাও, তাহলে তোমার দুখানা মাইক লাগবে, যেই মাইকে TRS সাপোর্ট করে, কিংবা মোয়ানোর সাথে একটা কানেক্টারও পাওয়া যায় যেটাকে এই TRRSটাকে TRS বানিয়ে ফেলে, তো সেটাও চাইতে পারো। এখানে মাঝখানে একটা কানেক্টার লেগে যাবে। তো মধ্য কথা হচ্ছে দুটো তোমার এরকম মাইক লাগবে, মোয়ানো হোক কিংবা যারই হোক না কেন, যেটাতে TRS কানেকশান থাকবে, কারণ এটা TRS অ্যাডাপ্টার, মানে তোমার ফিমেল ভার্সন, তোমার মেল ভার্সন যেটা TRS লাগবে। তখন এইটা তোমার গোপ্রোতে যাবে, TRS এটা দেখে নাও, এটা তোমার গোপ্রোতে যাবে। দুটো মাইকের কানেকশন হয়ে গেল, দুটো মাইক। এবার এখানে হচ্ছে ব্যাপার, একটা মাইক থাকবে তোমার মুখের সামনে, যেখানে তোমার ইন্টারকমে মাইকটা আছে তার আশেপাশেও দিতে পারো, কিংবা আমি জেনারেলি মাইক প্লেস করি মুখের সামনে নয়, এই জায়গাটা চিন কার্টন যেটা আছে, হ্যাঁ, তো এখানে আমি মাইক প্লেস করি। তাতে কি হয়, ভাইব্রেশন হোক হাওয়া হোক লাগে না, ভয়েসটাও ক্রিপস আসে। তো এই হচ্ছে একটা মাইক চলে গেল। আরেকটা যেই মাইক থাকবে যেখানে এই কানেকশানটা তোমরা করবে, আরেকটাতে মাইক কানেকশান করবে, সেই মাইকটা যাবে আমার ইন্টারকমের যেটা দিয়ে আমি শুনছি, ঠিক আছে, সেখানে যাবে। তাতে কি হবে, সরি বারবার হাত থেকে পড়ে যাচ্ছে, আরেকটা মাইক যাবে কানের এই জায়গাটা, ঠিক আছে? একটা মাইক মুখের সামনে, আর একটা মাইক হেলমেটের ভেতরে কানের এই জায়গাটা থাকবে, মানে কানে যেখানে আমরা ইন্টারকমে দিয়ে শুনছি। তো আমার সামনের কিংবা পেছনের রাইডার যেই কথাটা বলছে, যেটা আমি কানে শুনছি, ওই স্পিকারটার সামনে থাকবে এই আরেকটা মাইক। তাতে কি হবে, ওই মাইকটা ওই ভয়েসটাও ক্যাপচার করবে, মানে যেটা আমি শুনছি সেটাও মাইক ক্যাপচার করে গোপ্রোতে একসাথে মার্চ করে দেবে। কারণ গোপ্রোতে তোমার এই অ্যাডাপ্টারের থ্রু থেকেই তোমার কানেকশান হয়েছে, তোমার যেটা ফার্স্ট মাইক যেটা তোমার ভয়েস নিচ্ছে, তো সেকেন্ড মাইকটা অটোমেটিক্যালি তোমার ওটা দিয়ে তোমার ক্যাপচার করবে। তো এই হচ্ছে সিম্পল ফান্ডা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে না পারি, আমি বলো কোন জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে, আমি আরেকটা ভিডিও বানাবো। খুবই কমপ্লিকেট, মানে আমার হাতের সামনে কোনো টেবিল নেই, তো পাশে একটা চেয়ার নিয়ে কোনোভাবে বানাচ্ছি আর কি ভিডিওটা। তো ব্যাস এই হচ্ছে ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।